হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 23শে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে, এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরে ভারতের জন্য আজারবাইজানের কৌশলগত তাৎপর্য কী? অপশন এ, এটি সামরিক সহায়তা প্রদান করে। অপশন বি, এটি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হিসেবে কাজ করে। অপশন সি, মধ্যপ্রাচ্যে ভারতের প্রধান মিত্র। এবং অপশন ডি, এর কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। সঠিক উত্তর অপশন বি, এটি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হিসেবে কাজ করে। নেক্সট, কোন কারণটি আজারবাইজানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তোলে? অপশন এ, সাংস্কৃতিক সাদৃশ্য। অপশন বি, আর্মেনিয়া ফ্যাক্টর। অপশন সি, যৌথ পর্যটন উদ্যোগ। এবং অপশন ডি, ইরানের সাথে অভিন্ন সীমান্ত। সঠিক উত্তর অপশন বি, আর্মেনিয়া ফ্যাক্টর। নেক্সট, আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারতের কোন পন্থা অবলম্বন করা উচিত? অপশন এ, একটি বিচ্ছিন্নতা নীতি। অপশন বি, কঠোর ডিহাইফেনেশন নীতি। অপশন সি, সামরিক জোটের ওপর মনোযোগ। এবং অপশন ডি, বাণিজ্য আলোচনা সীমিত করা। সঠিক উত্তর অপশন বি, কঠোর ডিহাইফেনেশন নীতি। নেক্সট, আজারবাইজানের জ্বালানি খাতে ভারতের বিনিয়োগের একটি উল্লেখযোগ্য ফলাফল কী? অপশন এ, সাংস্কৃতিক বিনিময়। অপশন বি, পর্যটন বৃদ্ধি। অপশন সি, ট্রান্স ক্যাসপিয়ান পাইপলাইনে প্রবেশাধিকার। এবং অপশন ডি, সামরিক সহযোগিতা। সঠিক উত্তর অপশন সি, ট্রান্স ক্যাসপিয়ান পাইপলাইনে প্রবেশাধিকার। নেক্সট, প্রবন্ধে আলোচিত নব আবিষ্কৃত গ্রহমণ্ডলটির একটি বৈশিষ্ট্য কী? অপশন এ, এতে শুধু গ্যাসীয় দানব গ্রহ রয়েছে। অপশন বি, এতে সুপার আর্থ নামক দুটি পৃথিবী সদৃশ গ্রহ রয়েছে। অপশন সি, এটি 200 আলোকবর্ষ দূরে অবস্থিত। এবং অপশন ডি, এটি গ্রহ গঠনের আদর্শ মডেল অনুসরণ করে। সঠিক উত্তর অপশন বি, এতে সুপার আর্থ নামক দুটি পৃথিবী সদৃশ গ্রহ রয়েছে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো,
অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। এই নতুন ব্যবস্থার গ্রহবিন্যাস আমাদের সৌরজগতের সাথে কিভাবে তুলনীয়? অপশানে শিলাময় গ্রহগুলো নক্ষত্রের কাছাকাছি থাকে, অপরদিকে গ্যাসীয় দানবগুলো দূরে থাকে। অপশান বি, শিলাময় গ্রহের তুলনায় গ্যাসীয় দানব গ্রহগুলো তাদের আশ্রয়দাতা নক্ষত্রের বেশি কাছে পাওয়া যায়। অপশান সি, এই বিন্যাসটি সৌরজগতের বিন্যাসের অনুরূপ। এবং অপশান ডি, শিলাময় গ্রহগুলো গ্যাসীয় দানবের বাইরে বিশ্বস্ত, যা পরিচিত বিন্যাসকে ভেঙে দেয়। সঠিক উত্তর অপশান ডি, শিলাময় গ্রহগুলো গ্যাসীয় দানবের বাইরে বিন্যস্ত, যা পরিচিত বিন্যাসকে ভেঙে দেয়। নেক্সট, ইন্টেলের এপিজে অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ রবি কুমার, অপশান বি সন্তোষ বিশ্বনাথন, অপশান সি নীরজ দেব এবং অপশান ডি অরুণ নায়ার। সঠিক উত্তর অপশান বি সন্তোষ বিশ্বনাথন। নেক্সট, ইন্টেলের জন্য এপিজে অঞ্চলের কৌশলগত গুরুত্ব কী? অপশান এ প্রযুক্তির কম চাহিদা, অপশান বি দ্রুত বর্ধনশীল বৈচিত্র্যময় প্রযুক্তি বাজার এবং অপশান সি ভোক্তাদের আগ্রহ হ্রাস আর অপশান ডি প্রযুক্তিতে প্রতিযোগিতা কম। সঠিক উত্তর অপশান বি দ্রুত বর্ধনশীল বৈচিত্র্যময় প্রযুক্তি বাজার। নেক্সট, আইএসএসএফ বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? অপশান এ মুকেশ নেলাভল্লি এবং পালক, অপশান বি ভেরোনিকা মেজর এবং আকোস করলি নাগি, অপশান সি কুয়ান সাং ইয়ো এবং কায় হু এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ মুকেশ নেলাভল্লি এবং পালক। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। ফাইনালে পালক ও মুকেশের সম্মিলিত স্কোর কত ছিল? অপশান এ 481.0, অপশান বি 484.8, অপশান সি 487.7 এবং অপশান ডি 414.9। সঠিক উত্তর অপশান সি 487.7। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।